28টা শিশু সহকারে 35 জনের মৃত পরিবারকে 5 পয়সাও তারা দেয় নাই। রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনার ঘটনায় এবার আদালতে শরণাপন্ন হয়েছেন এক নিহতের পরিবার। দুর্ঘটনায় অবহেলার অভিযোগ তুলে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও আইন উপদেষ্টা আসিফ নজরুল সহ 16 জনের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে। বৃহস্পতিবার ঢাকার মহানগর হাকিম আরিফুল ইসলামের আদালতে এই আবেদন করেন নিহত শিক্ষার্থী ঐক্য সাইং মারমার বাবা উসাইমং মারমা। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে আদেশ পরে জানাবে বলে জানিয়েছে। মামলার আবেদনে সাবেক উপদেষ্টাদের পাশাপাশি পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান, প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম, বিমান বাহিনী প্রধান এবং মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডি কর্মকর্তাদেরও আসামি করার দাবি জানানো হয়েছে। অভিযোগ করা হয়েছে, গত বছরের 21 জুলাই বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান কলেজ ক্যাম্পাসের ভবনে বিধ্বস্ত হওয়ার ঘটনায় যথাযথ নিরাপত্তা ও দায়িত্ব পালনে চরম অবহেলা ছিল। গত বছরের 21 জুলাই দুপুরে বিমান বাহিনীর একটি F-7 বিজিআই যুদ্ধবিমান উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন কলেজের ক্যাম্পাসে বিধ্বস্ত হয়। ভয়াবহ এই দুর্ঘটনায় 28 জন শিক্ষার্থী সহ মোট 36 জনের মর্মান্তিক মৃত্যু ঘটে। পরবর্তীকালে তদন্ত প্রতিবেদনে জানানো হয়েছিল, প্রশিক্ষণার্থী পাইলটের উড্ডয়ন ত্রুটির কারণেই এই বিপর্যয় ঘটেছিল। তবে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও দায়ীদের বিচার না হওয়ায় সংক্ষুব্ধ স্বজনরা এবার আইনি লড়াইয়ের পথে হাঁটছেন। সবার কাছে গিয়েছি, সবাই আমাদেরকে আশ্বস্ত করছে, কিন্তু আশ্বস্ত করতে করতে আর কি দীর্ঘ 10 মাস প্রায় অতিবাহিত হতে যাচ্ছে, আমরা কোনো ন্যায় বিচার পাই। এই মামলার আবেদনকে কেন্দ্র করে আদালত প্রাঙ্গণ ও সচেতন মহলে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। মাহমুদ বিন মারুফ, নিউজ ডেস্ক, ডেইলি সকালবেলা।